এখানে আপনাদের জানিয়ে রাখি যে গেসলাইন ম্যাক্সওয়েল ছিল জেফ্রি এপস্টিনের প্রেমিকা এবং এর অপরাধে তার ভূমিকা ছিল অত্যন্ত বড়। তার কাজ ছিল নিষ্পাপ অপ্রাপ্তবয়স্ক মেয়েদের টার্গেট করা। সে স্কুলের বাইরে মেয়েদের টাকার লোভ দেখিয়ে চাকরির অজুহাতে নিয়োগ করত। 2010 সালের পর থেকে ধীরে ধীরে খবর বের হতে শুরু করে যে এপস্টিন কিভাবে ফ্লোরিডায় নিজের জন্য সাজা কিনে নিয়েছিল। 2011 সালে ডেইলি মেইল ভার্জিনিয়া জিফ্রির একটি সাক্ষাৎকার প্রকাশ করে যেখানে প্রিন্স অ্যান্ড্রিউ এর নাম উঠে আসে এবং সেখান থেকেই ব্রিটিশ রাজপরিবারের সমস্যা শুরু হয়। তারপর 2015 সালে আমেরিকান মিডিয়াতেও প্রশ্ন উঠতে শুরু করে এপস্টিন এত ছাড় পেল কেন। বহু বছরের নীরবতার পর 2018 সালে বড় বিস্ফোরণ ঘটে। সাংবাদিক জুলি কে ব্রাউন তার রিপোর্ট পারভার্টস অফ জাস্টিস এ প্রকাশ করেন কিভাবে পুরো সিস্টেম মিলে একজন অপরাধীকে বাঁচিয়েছিল। এই রিপোর্ট আমেরিকায় তীব্র আলোড়ন তোলে। এই রিপোর্টের ফলে 6 জুলাই 2019-এ এপস্টিনকে আবার গ্রেপ্তার করা হয়। এবার কোনো গোপন ডিল কাজ করেনি। আদালত তাকে জামিন দিতে অস্বীকার করে। সেই সময় বিশ্বের ক্ষমতাবান মানুষরা ভয় পেতে শুরু করেছিল। এপস্টিন হয়তো একে একে সবার নাম বলে দেবে, কিন্তু বিচার শুরু হওয়ার আগেই পৃথিবীকে নাড়িয়ে দেওয়া খবর আসে। 10 আগস্ট 2019 এর সকালে নিউ ইয়র্কে সবচেয়ে সুরক্ষিত জেলে এপস্টিনের মৃতদেহ পাওয়া যায়। সরকারি রিপোর্টে বলা হয় সে আত্মহত্যা করেছে, কিন্তু বাস্তবতা ছিল অদ্ভুত। সেই রাতে জেলের ক্যামেরা নষ্ট ছিল, গার্ডরা ঘুমিয়ে পড়েছিল এবং হঠাৎ করে তাকে সুইসাইড ওয়াচ তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপর আমেরিকার রাস্তায় একটাই স্লোগান শোনা যেতে থাকে, এপস্টিন ডিড নট কিল হিমসেলফ। অনেকের বিশ্বাস তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছে যাতে বড় বড় নামের গোপন রহস্য চিরতরে চাপা পড়ে যায়। যদিও আইনের দৃষ্টিতে এটাই আত্মহত্যায় বলা হয়েছে, কিন্তু আজও এটি বিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। এপস্টিনের মৃত্যুর পর নজর যায় তার সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী ম্যাক্সওয়েলের দিকে। ম্যাক্সওয়েল, যিনি বিখ্যাত ব্রিটিশ মিডিয়া টাইকুন রবার্ট ম্যাক্সওয়েলের মেয়ে, তাকে এপস্টিনের ম্যাডাম বলা হতো। তিনি এপস্টিনের জন্য তরুণীদের খুঁজে বের করা, ফাঁদে ফেলা এবং প্রস্তুত করার কাজে সাহায্য করতেন। এপস্টিন মারা যাওয়ার পরও ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তদন্ত চালিয়ে যায় এবং 2 জুলাই 2020 সালে নিউ হ্যাম্পশায়ারের একটি দূরবর্তী ফার্ম হাউস থেকে গ্লেন ম্যাক্সওয়েলকে গ্রেপ্তার করা হয়। এপস্টিন মৃত্যুর মাধ্যমে শাস্তি এড়িয়ে গেলেও তার সবচেয়ে বড় সহযোগী আইনের হাত থেকে বাঁচতে পারেনি। নভেম্বর 2021-এ নিউ ইয়র্কের আদালতে ভুক্তভোগীদের হৃদয় বিদারক সাক্ষ্য বিশ্বকে কাঁদিয়ে দেয়। জানা যায় ম্যাক্সওয়েল শুধু সহযোগী নয়, পুরো ট্রাফিকিং নেটওয়ার্কের মাস্টার মাইন্ড ছিল। জুন 2022-এ আদালত থেকে 20 বছরের কারাদণ্ড দেয়। বিচারক স্পষ্ট বলেন এটি শিশুদের ওপর অত্যাচারের শাস্তি। বর্তমানে ম্যাক্সওয়েল ফ্লোরিডার একটি জেলে সাজা ভোগ করছে। এপস্টিনের মৃত্যুর পর তার সম্পদ থেকে ভুক্তভোগীদের জন্য একটি ফান্ড তৈরি করা হয়, যেখান থেকে এখন পর্যন্ত 150 এর বেশি সার্ভাইভারকে প্রায় $121 মিলিয়ন দেওয়া হয়েছে। এপস্টিন মারা গেছে, কিন্তু তার ফাইল 2025 সালে বিশ্ব রাজনীতিতে আগুন ধরিয়ে দেয়। জানুয়ারি 2024-এ ফাইল প্রকাশের প্রক্রিয়া শুরু হয় এবং জানুয়ারি 2025-এ ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হওয়ার পর বিষয়টি নতুন মোড় নেয়। তিনি নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন এপস্টিন ফাইল প্রকাশ করবেন। ফেব্রুয়ারি 2025-এ অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি দাবি করেন ক্লায়েন্ট তালিকা তার ডেস্কে আছে, কিন্তু প্রথম ধাপ প্রকাশের পর জনগণ এটিকে প্রায় মজা বলে মনে করে, কারণ নতুন কিছুই ছিল না। আসল বিস্ফোরণ ঘটে নভেম্বর 2025-এ, যখন আমেরিকার 2 বড় রাজনৈতিক দল মিলে এপস্টিন ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্ট পাশ করে। সরকারকে 19 ডিসেম্বর 2025-এর মধ্যে ফাইল প্রকাশের সময়সীমা দেওয়া হয়। ডিসেম্বর 2025-এ গিলেন ম্যাক্সওয়েলের কিছু ইমেল প্রকাশ পায়, যেখানে সে একটি কোড নেম ব্যবহার করেছিল, দ্য ইনভিজিবল ম্যান। তদন্তে দাবি করা হয় এটি নাকি প্রিন্স অ্যান্ড্রুর ইঙ্গিত ছিল। 20,000 পৃষ্ঠার ইমেলে এপস্টিনের একটি পুরনো দাবি সামনে আসে, ট্রাম্প নাকি আগেই মেয়েদের বিষয়ে জানতেন। হোয়াইট হাউস এটিকে মিথ্যা বলে উড়িয়ে দেয়। 19 ডিসেম্বরের সময়সীমা পেরোনোর পর 30,000 পৃষ্ঠার নতুন তথ্য প্রকাশিত হয়, কিন্তু এখনো 1 মিলিয়ন বেশি পৃষ্ঠা বাকি রয়েছে। আদালত ও সরকারের মধ্যে যেন এক লড়াই চলছে। কেউ সত্য প্রকাশ করতে চায়, কেউ ভুক্তভোগীদের গোপনীয়তার আড়ালে বড় নামগুলোকে বাঁচাতে চায়। আজ এপস্টিন নেই, কিন্তু তার অপরাধের ছায়া এখনো বিশ্বের ক্ষমতা
ক্ষমতাবানদের উপর ভাসছে। প্রিন্স অ্যান্ড্রু সম্মান হারিয়েছেন, গিলেন ম্যাক্সওয়েল জেলে, আর অনেক বিলিয়নিয়ার এখনো নিজেদের সম্পর্ক নিয়ে ব্যাখ্যা দিচ্ছেন। 2005 সালে এক কিশোরীর সাহসী অভিযোগ থেকে শুরু হওয়া ঘটনা আজ বিশ্বের অন্যতম বড় দুর্নীতি কেলেঙ্কারিতে পরিণত হয়েছে। এপস্টাইন দ্বীপে সবচেয়ে বিতর্কিত স্থাপনা ছিল একটি নীল সাদা রঙের মন্দির সদৃশ্য ভবন। এর ভেতরে অবৈধ কিছু পাওয়া যায়নি, কিন্তু এমন দ্বীপে এমন কাঠামো অনেক প্রশ্ন তোলে। 2019 সালে FBI অভিযানের সময় বড় প্রশ্ন ছিল দ্বীপের নিচে কি গোপন টানেল ছিল। কিছু আন্ডারগ্রাউন্ড ইউটিলিটি ও কাঠামো পাওয়া যায়, কিন্তু উদ্দেশ্য পরিষ্কার হয়নি। তবে নিশ্চিত দ্বীপে ভূগর্ভস্থ কাঠামো ছিল। দ্বীপ জুড়ে অদ্ভুত মূর্তি ও সর্বত্র সিসিটিভি ক্যামেরা পাওয়া যায়। এগুলোকে নিরাপত্তার জন্য ছিল নাকি ব্ল্যাকমেলের জন্য? প্রশ্নটা আজও রয়ে গেছে। একটি হেলিপ্যাডে অদ্ভুত মুখের নকশা দেখা যায়। স্যাটেলাইট ছবিতে পাম গাছ ঘেরা একটি রিসোর্টও দেখা গেছে, যা হেলিপ্যাড ও প্রাইভেট ডকের সঙ্গে যুক্ত। অভিযানের সময় কিছু অস্বাভাবিক ওষুধও পাওয়া যায়, বিশেষ করে হরমোনাল ওষুধ, যা নতুন প্রশ্ন তোলে। এগুলোর উদ্দেশ্য কি ছিল তা নিশ্চিত নয়। এপস্টাইন বেঁচে থাকলে হয়তো এসব রহস্য উন্মোচিত হতো। অনেকের ধারণা এই কারণেই তাকে আত্মহত্যায় বাধ্য করা হয়েছিল। এপস্টাইন ফাইল এখনো পুরোপুরি খোলা হয়নি। নতুন নাম সামনে আসতে পারে, নতুন মুখ জেলে যেতে পারে। জেফ্রি এপস্টাইনের গল্প আমাদের শেখায় টাকা আর ক্ষমতা অপরাধ লুকাতে পারে, কিন্তু মুছে ফেলতে পারে না। প্রকৃতির বিচার দেরি হতে পারে, কিন্তু যখন আঘাত আসে সবচেয়ে বড় অহংকারও মাটিতে মিশে যায়। তো আজকের মতো ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করলাম। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।